অবৈধভাবে গরু পাচারের চেষ্টা চলছিল হিঙ্গলগঞ্জে। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছে যান হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। অভিযোগ, হিঙ্গলগঞ্জের দুলদুলি ফেরিঘাটে একটি গাড়িতে করে অবৈধভাবে গরু নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছে বিধায়ক নিজেই ওই গাড়িটিকে আটকান এবং গাড়ি থেকে গরুগুলিকে নামিয়ে আনেন। এরপর রাস্তার পাশে গাছের ছায়ায় ওই গরুগুলিকে বেঁধে রাখা হয়। পাশাপাশি তাদের জন্য জল ও বিচুলিরও ব্যবস্থা করা হয়। রেখা পাত্র দাবি করেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবৈধ গরু ব্যবসা ও পাচারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। আপাতত প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়টিকে খতিয়ে দেখা হচ্ছে। অপরদিকে পুলিশের বিরুদ্ধেও একরাশ ক্ষোভ উগরে দেন রেখা পাত্র। দেখুন কত সুন্দর প্রশাসনের কাজটা উনি নিজে গরু কেন ধরে এনেছে মুড়িদিনরা। হ্যাঁ ওই গরু ওই পারের তো তারা বলতেছে আমরা কিনে এনেছি। হ্যাঁ এসে দেখি দেখা পাত্র সব বেড দিয়ে এখানে এখানে পাকা রাস্তার গায়ে বেঁধে রেখেছে। প্রশাসন এসেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে নিদান দিয়েছিলেন 14 বছরের নিচে কোনো গরু কেউ বিক্রয় করতে পারবে না এবং কেউ যে কিনবেন সেও কিনতেও পারবেন না, আর কিনলেও তার সার্টিফিকেট লাগবে এবং সেই সার্টিফিকেট অনুযায়ী তার 14 বছর হওয়া চাই। এখানে দেখো ছোটো ছোটো 6 মাসের বাছুর, 5 মাসের বাছুর পর্যন্ত আছে, 3 বছরের বাছুর আছে, 2 বছরের বাছুর আছে। এগুলো কি তাহলে এখানে সরকারকে মানে না? তাহলে বলুন যে তৃণমূল সরকার কি এখানে কিভাবে সরকার চালিয়ে গেছেন, কিভাবে মানুষের আপনি কি আটকেলেন এখন? অবশ্যই গরু এখানেই যে ছাড়তে হবে। গরু আমি ছেড়ে দেবো। প্রশাসনে কি খবর দিয়েছেন আপনি? অবশ্যই প্রশাসনকে খবর দেওয়া হয়েছে। আমার কাছে এরকমও রিপোর্ট আছে যে হিঙ্গলগঞ্জ থানায় বসে গরু ব্যবসায়ীরা রেখা পাত্রর নাম করে ডিল করছে এবং অর্থের বিনিময়। আমি এইরকম রিপোর্ট দ্বিতীয়বার পেলে আমি থানার বিরুদ্ধে আমি অ্যাকশন নিতে বাধ্য হব। আমি ভুলে যাব যে আইন আছে হিঙ্গলগঞ্জে, যে রেখা পাত্র কোনো দুর্নীতির পক্ষে থাকে না কখনো, আর দুর্নীতিকে সাপোর্ট করে না। তাই রেখা পাত্রকে নিয়ে যদি কোনো দুর্নীতি করে কোনো পুলিশ প্রশাসন, তার বিরুদ্ধে লিগালি অ্যাকশন নেওয়া হবে।